চলো শুরু করা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের হবে 46 নম্বর সেট। 46। তাহলে এখানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার করেছো কেউ? ফার্স্ট কোশ্চেনের অপশন 3 স্যার। 3 হবে সঠিক অ্যান্সার, অপশন 3 একদম। দুয়েরটায় আসো, অপশন অপশন Option two. 2 হবে সঠিক Option অ্যান্সার। two. অপশন 2 স্যার। তিনেরটায় আসো, অপশন 1 ওয়ান হবে। 1 স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন অসুবিধা হলে বলবে, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। यस सर। চারেরটায় আসো, অপশন 3 ऑप्शन 3। ऑप्शन 3। অপশন 3। পাঁচেরটায় আসো, অপশন 1 ऑप्शन 1। এখানে কি দ্বারা Option one, দেখতে হতো? এখানে আমাদের 2 আর 11 দ্বারা দেখতে হতো। 2 দ্বারা এটা যাচ্ছে না, यस सर। यस सर। 2 দ্বারা এটা যাচ্ছে, এটা যাচ্ছে। এবার দেখবো জাস্ট 11 দিয়ে কোনটা যাচ্ছে। 11 দিয়ে দেখার নিয়ম কি? এক ঘর ছেড়ে জাস্ট যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? 6 6 12 20, 6 6 12 18, তাই না? 6 6 12 16, 16 আর এদিকে 23 হচ্ছে, তাই না? আর এদিকে Yes, কত sir. হচ্ছে? এটা যদি যোগ করি 7 4 11 12, মাইনাস করলে কত হচ্ছে? 11 হচ্ছে। এবার এই 11 যেটা আসলো সেটা কি 11 দিয়ে ভাগ যায়? এটা ডিফারেন্সটা, এটা আর এটা ডিফারেন্সটা 11 আসছে। 11 কি 11 দ্বারা ভাগ যায়? ভাগ যায়। তার মানে এটা ভাগ যাবে, এটাই অ্যান্সার। 2 দ্বারা ভাগ যাবে সেই ডিজিট জোর, 11 দ্বারা ভাগ যাবে, এটাই অ্যান্সার। নেক্সট আসো, স্যার 6 চারেরটা আমাকে একটু দেখাবেন, ভুল হয়ে গেছে আমার। চারেরটা দেখিয়ে দিচ্ছি। এত টাকা ধার্য করা হয়েছে, বলছে যে দোকানদার দুটি পরপর ছাড় দিচ্ছে এত পার্সেন্ট, মোবাইলের চূড়ান্ত বিক্রয় মূল্য কত? দেখো, যাই দাম হোক না কেন, সেখানে যদি 15% ডিসকাউন্ট দেয় তাহলে 85% হয়ে যাবে জিনিসের দাম, আর 10% ছাড় মানে 90% হয়ে যাবে, মানে 9/10। এবার দেখো নিচে 0 0 আছে, 0 0-র সাথে এই জিরো ক্যান্সেল করে দাও, কোনো সমস্যা নেই। এবার 9-এর গুণ হচ্ছে মানে ডিএস কত হতে হবে? ডিএস 9 হতে হবে। ডিএস Nine। এখানে 6 আছে, অ্যান্সার হবে না, এখানে নেই। এখানে 9 আছে, এখানে নেই, এটা অ্যান্সার, অপশন সি। ওকে, হ্যাঁ স্যার, ডাইরেক্ট। ঠিক আছে। নেক্সট আসো, 6টায় আসো। 6-এর অপশন 2 স্যার। 6-এর হবে অপশন 2, ইজিলি অ্যান্সার এসছে, কোনো সমস্যা নেই। ऑप्शन 2 सर। 7-এ আসো, অপশন 3 7-এর অপশন 3 একদম, ऑप्शन 3 सर। অপশন 3 হবে। 8-এ আসো, অপশন 2 ऑप्शन 2। অপশন 2 হবে। ইজি কোশ্চেন, মহা ইজি কোশ্চেন। নেক্সট আসো, 9-এ আসো, 9-এর অপশন ऑप्शन 2 सर। 2 হবে। 10-এ আসো, এটাও ইজি। অপশন 1 10-এর হবে Option অপশন one, sir. 1, একদম কারেক্ট। 11-তে আসো, অপশন 3 অপশন 3 হবে। অপশন 2 এটা দেখাবো, এখানে বলছে যে, सर এটা একটু দেখাবেন স্যার। আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে, তাহলে এটা নোট করতে হবে, নোটের মধ্যে রাখতে হবে, ভালো কোশ্চেন। একটা সুষম বহুভুজ, বহুভুজ মানে হচ্ছে যার অনেকগুলো বাহু আছে, একটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য বলছে এত। তাহলে অন্তঃকোণের বার করার ফর্মুলা কি? বহুভুজের অন্তঃকোণ বার করার ফর্মুলা হচ্ছে এন, এন মানে হচ্ছে বাহু সংখ্যা, এন মাইনাস 2 ইন্টু ইনটু 180 180 ডিগ্রি বাই হচ্ছে এন। বাই এন। তাহলে এটা অন্তঃকোণের ফর্মুলা গেল। এবার এর থেকে পার্থক্য বলেছে তো মাইনাস করে দেবো হচ্ছে বহিঃকোণ। বহিঃকোণ বার করার ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি বাই এন। বোঝা গেল? তাহলে অন্তঃকোণ মাইনাস বহিঃকোণ করলে বলছে কত হবে? পার্থক্য 140 আসবে, তাহলে ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে 140। এবার বলছে যে বাহুর সংখ্যা কত? বহুজের বাহু, বাহু মানে এন, তাহলে এন এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট হবে। দুই জায়গাতে নিচে এন আছে, তাহলে লসগু কত হবে? এন হবে। তাহলে উপরে আমাদের কত হচ্ছে? ওইটা আমাদের হচ্ছে এন মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 360, তো এটা গুণ করে দাও, অসুবিধা নেই। তাহলে এটা গুণ করলে 180 সাথে গুণ করলে 180 এন হবে। 180 ডিগ্রি এন হচ্ছে, বা 180 এনই লেখো, ডিগ্রিগুলো বাদ দিয়ে দাও, ডিগ্রি দিয়ে কোনো সমস্যা হবে না। আর 2-এর সাথে গুণ করলে কত হবে? মাইনাস 360, মাইনাস এখানে 360, আর এদিকে কত? 140। তাহলে এখানে কত হচ্ছে? 360 360 টোটাল আমাদের হয়ে যাচ্ছে কত? মাইনাস 720। তাহলে এটা আমরা বলতে পারি মাইনাস হয়ে যাচ্ছে কত? 720। এনের সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 140 এন। 140 এন এপাশে আসলে মাইনাস হবে, তাহলে 180 থেকে 140 মাইনাস হয়ে গেলে এটা থাকবে কত? 40 এন। এটা ওপাশে গেলে কত হবে? প্লাস হয়ে যাবে 720। 0 0 ক্যান্সেল, 4 18 72, তাহলে এন এর ভ্যালু কত? 18টা বাহু, অপশন সি হবে। তাহলে এই সূত্রটা জানা থাকলে কোশ্চেনটা 2 লাইনে সলভ করা যেত। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ यस স্যার। सर। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা আজকে ভালো করে মুখস্থ করে নেবে, নোটের মধ্যে রাখবে সূত্রটা, যাতে মনে থাকে। অন্তঃকোণ বার করার ফর্মুলা, বহিঃকোণ বার করার ফর্মুলা। নেক্সট আসো, পরেরটা আসো। পরের হচ্ছে আমাদের অপশন 4 12, ऑप्शन 4। অপশন 4 হবে। ऑप्शन 4 सर। 13-র কি হবে দেখো? 13 অপশন 3 ऑप्शन 3। 13 3 হবে, একদম সঠিক অ্যান্সার। কি কোশ্চেন আছে? यस सर। আচ্ছা ইজি আছে, বাট ভালো सर। কোশ্চেন। হ্যাঁ, নেক্সট আসো, 14-এ আসো। অপশন 2 আচ্ছা আগেরটা ছিল হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটার ফর্মুলা বলো তো, গোলকের পৃষ্ঠতলের ফর্মুলা, ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। ব্যাস, এবার তো ইজিলি হয়ে যাবে। নেক্সট আসো 14-এরটা। 14 হবে অপশন 2 হবে। ऑप्शन 2। অপশন 2 ইজি লাগছে, কোনো সমস্যা নেই তো? নেক্সট আসো 15।
Option 1. Option 1. ওয়ান হবে, Option 1 sir. একদম নাইস। Option 1 yes. 16তে আসো, 16 হবে অপশন। Option 4. অপশন 2 Option 4 sir. অপশন 4 বলছো, সঠিক অ্যান্সার হবে অপশন 4। কিভাবে হবে একটু দেখাই, দেখো এখানে হচ্ছে যদি ডিসকাউন্ট দেয় তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 35 হচ্ছে, তাহলে -35 আমি ডাইরেক্ট করছি, বুঝতে পারছো কিনা দেখো। আর এখানে কত হবে, 25 × 10/100 হবে, তাহলে এখানে কত হবে, এটা 4 মানে 2.5, তাহলে এখানে 2.5, তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে, ডিসকাউন্ট হচ্ছে এখানে ডিসকাউন্ট হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 32.5 এর ডিসকাউন্ট। এটা যদি আমি ক্যালকুলেট করি এখানেও 35 তো আসবেই, প্লাস এটা আসবে কত, 5 × 100 মানে 3, তার মানে এটা -32 এর ডিসকাউন্ট। আর এখানে হচ্ছে আমাদের এটাও আসবে -35, যোগ করলে কত আসবে, এটা 35, আর এখানে সূত্র ইউজ করছি এটা কিন্তু -x - y মাইনাসে প্লাস xy/100 ইউজ করছি। তাহলে এখানে xy যদি করি, এখানে 0 0 ক্যান্সেল, কত হচ্ছে দেখো 3 × 5/10, 5 দিয়ে কাটলে 2, 1.5, 1.5 যদি আমরা মাইনাস করে দিই তাহলে এটা হবে কত, এটা হবে 33.5। 33.5. ঠিক আছে, বলছে কোম্পানির জন্য কোন যোজনাটি সেরা। এখানে ছাড় হচ্ছে এগুলো, তাহলে কোম্পানি যেটাতে সব থেকে কম ছাড় দেবে সেটি কোম্পানির জন্য সেরা হবে। তাহলে কোম্পানি সব থেকে কম ছাড় কোথায় দিচ্ছে, বিতে দিচ্ছে না, দেখো সব থেকে কম ছাড় বিতে দিচ্ছে, 32 টাকা ছাড় দিচ্ছে। এখানে 32.5 টাকা ছাড় হয়ে যাচ্ছে, এটা 33.5 টাকা ছাড় হয়ে যাচ্ছে, এখানে জাস্ট 32 টাকা ছাড় দিচ্ছে। তাহলে কোম্পানির জন্য সেরা হবে হচ্ছে যেটাই কম ছাড় দিতে হবে সেটাই। তাহলে কম ছাড় যেটা হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। যদি বলতে এখানে যে কিনবে ক্রেতার জন্য সব থেকে বেস্ট অফার কোনটা, ক্রেতার জন্য যেটা সব থেকে বেশি ছাড় দিচ্ছে, অপশন 3 নম্বরটা সব থেকে বেস্ট হতো, যেটা বেশি ছাড়, তাই না? অপশন 2 হতো। তাহলে অপশন 2 হতো। তাহলে এইটা হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, এরকমভাবে বানাবে, বাট আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। নেক্সট আসো, 17তে আসো। Option 1 sir. 17 অপশন 1 হবে একদম। এই 33 75 কিন্তু 15 কিউব, এটা মাথায় রাখবে, কিন্তু 20 পর্যন্ত কিউব মাথায় রাখবে। তাহলে একটা বাহু হয়ে গেল 15, তারপরে তো এটা ইজিলি সলভ হয়ে যাবে। কিভাবে সলভ হবে এটা কি দেখাবো? তাহলে 5টা কিউব একসাথে করলে, 5টা কিউব একসাথে দেখো এরকম কিউব আছে, 5টা কিউব যদি একসাথে এরকম ভাবে রাখি, কিউব মানে অ্যাকচুয়ালি এরকম ফিগার হয়, প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু তাহলে কত করে হচ্ছে, 15 করে হচ্ছে। তাহলে 5টা যদি পরপর রাখি কথার কথা, তাহলে এখানে কত হবে, এখানে 5 15 হচ্ছে, এখানে লম্বাতে হবে 75, চওড়াতে সেই 15ই থাকবে, আর উচ্চতাতেও 15ই থাকবে। ঠিক আছে, এবার আমাদের বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তল বলেনি, পার্শ্বতল। তাহলে পার্শ্বতল যদি আমি ভালোভাবে ক্যালকুলেট করি, সামনে একটা তল পাচ্ছি, সামনের যে তলটা পাচ্ছি সেটা লম্বায় পাচ্ছি 75 আর উচ্চতায় পাচ্ছি 15, তাহলে এখানে পাবো কত 2, দেখো 75, এই তলটা হচ্ছে 75 × 15, আর এরকম সামনে পিছনে আছে, তার মানে হচ্ছে × 2 করে দেবো, দুটো তল আছে, প্লাস আরেকটা তল পাবো কোথায়, আরেকটা তল আমরা পাবো হচ্ছে এই তলটা, আর এই পাশের আরেকটা সেম তল পাবো, সেম টাইপের। তাহলে এই তলটা কত আছে, 15 মাপের তল আছে, তাহলে এটার ক্ষেত্রফল হবে 15 × 15, আর এরকম কটা তল আছে, এরকম এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, দুটো তল আছে, তাহলে ইন্টু এদিকে 2 হবে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে দেখি ডিএস, যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 3, এদিকে 6, 3 6 18 মানে 3 মানে 9 হয়ে যাবে ডিএস। এটাও যদি ক্যালকুলেট করি 6 6 36 মানে এটাও 9 হবে, 9 মানে হচ্ছে ডিএস 9 আসবে, কোনো অপশানে এটাতে 9 আছে ডিএস, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, ডিএস দিয়ে হয়ে যাবে। ডিএস সবসময় খেয়াল রাখবে মাথার মধ্যে যে ডিএস আমি লাগাতে পারছি কিনা, এক্স্যাক্ট অ্যান্সার থাকলে ডিএস লাগবেই। নেক্সট আসো, নেক্সট 18তে আসো। Option 4. Option 4 sir. অপশন 4 হবে একদম। Option 4 sir. নেক্সট আসো 19-এ। এটা হয়তো একটু চাপ হয়ে গেছে তাই না অনেকের, দেখো অপশন 2 হবে, ভেরি গুড। এই কোশ্চেনে যখন এরকম ভাবে মান দেওয়া থাকবে, ডাইরেক্ট মান না দেওয়া থাকলেও ভ্যালু পুট করা যায়, বাট তুমি এইসব কোশ্চেনে সূক্ষ্মকোণ বলেই দিয়েছে, সূক্ষ্মকোণ মানে হচ্ছে, দেখো না বলেইছি, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির কম, তার মানে এটা কত 45 ডিগ্রি অ্যাপ্লাই করব। তাহলে এখানে সব জায়গাতে এর জায়গাতে আমরা 45 করে ধরে নেব, সূক্ষ্মকোণ মানে সব 45 ধরে নেব। তাহলে এবার আমাকে বলো সিম্পল, এবার এইটা তোমার জানা থাকতে হবে, কি জানা থাকতে হবে, এম এর ভ্যালু জানতে চাইছে, তাহলে এম ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি রুটের মধ্যে 1 প্লাস cos 45 এর মান, বলো এটা জানা থাকতে হবে, cos 45 এর মান হচ্ছে 1/√2, ঠিক আছে, 1 মাইনাস cos এর সেম ভাবে এটা হয়ে যাবে 1/√2, মাইনাস কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন হচ্ছে 1/√2, তাহলে এটা উল্টো নর্মাল হয়ে যাবে √2, আর এটা কিন্তু রুটের মধ্যে নেই, এটা রুটের বাইরে আছে, তার মানে রুটটা শুধু এইটুকুর উপরে। আর এখানে হচ্ছে cot, tan 45 1, cot 45 1 হয়ে যাবে, ব্যাস এবার কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে এটা যদি আমরা সলভ করি দেখো, তাহলে এখানে কি আসবে, এত লেখার দরকার নেই, 1 প্লাস 1/√2 আছে, তো দেখো তাহলে √2 নিচে আসবে, আর এখানে কত আসবে, √2 + 1, তাহলে এখানে কি আসছে, এখানে আসছে আমাদের ওপরে √2 + 1, আর নিচে আসছে √2,
বাই সেমভাবে নিচেরটা যদি আমরা ক্যালকুলেট করি, নিচেও আমাদের কি আসবে, √2 আসবে লসাগু, আর এখানে আসবে কত, নিচে আমাদের এখানে √2 আসবে, আর উপরে আসবে √2 -1, মাইনাস আছে তো -1 আসবে, -√2 -1। এবার এখানে যদি দেখি এই √2 সাথে এই √2 ডাইরেক্ট কাটা যায়, কারণ এটাও নিচে আছে এটাও নিচে আছে, কোনো সমস্যা নেই। এবারে যদি এটা বুঝতে পারো ভালো, নাহলে এদিক ওদিক করলে উল্টে নেওয়া যায়। আর উপরে তাহলে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে, উপরে আমাদের থাকলো হচ্ছে √2 + 1, আর নিচে কি থাকলো আমাদের √2 - 1, আর এখানে থাকলো হচ্ছে -√2 - 1। এবার এখানে যদি √2 - 1 থাকে তাহলে বিপরীত সাইন ওপর নিচে গুণ করতে হয় এরকম সিচুয়েশন থাকলে, তাহলে এখানে হয়ে যায় করণী করতে লাগে অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি হয়ে যাবে √2 + 1। এবার √2 + 1 দুবার গুণ হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি দুবার গুণ করে বদলে আমরা বলতে পারি স্কোয়ার। আর এখানে a + b একবার a - b মানে a² - b², তাহলে √2 এর স্কোয়ার করলে এটা কত আসবে, 2 আসবে, আর 1 এর স্কোয়ার করলে এটা কত আসবে, -1 আসবে। তাহলে এখানে কত আসলো, এখানে নিচে আমাদের 1ই আসলো। 1 লেখা না লেখা একই ব্যাপার, এই স্কোয়ারের সাথে এই রুট আমরা ক্যান্সেল করলাম, তাহলে ফাইনালি কি থাকলো, এখানে থাকলো √2 + 1, √2 + 1 -√2 আর -1, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে আমাদের 0 অ্যান্সার। ঠিক আছে, একটু ভালো ক্যালকুলেশন থাকলে, এখানে যদি 45 ডিগ্রি বলেছিলাম এর আগে যে 45 ডিগ্রি পুট করা যাবে, তো মাথায় রাখবে এটা, অনেক কোশ্চেন আছে যেখানে 45 ডিগ্রি আমরা পুট করতে পারবো। তো কালকে এই চ্যাপ্টারের কোশ্চেন, শুধু এই চ্যাপ্টারের কোশ্চেন আমি তোমাদের কালকে দিয়ে করিয়ে দেবো কিছু, ঠিক আছে, যতগুলো পসিবল হয় এক্সামের আগে, যাতে এক্সামে করে আসতে পারো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমি কালকে দিয়ে তোমাদের এক্সট্রা করিয়ে দেবো, অসুবিধা নেই। নেক্সট আসো, 20 আসো। Option 1. এখানে বলছে দেখো লসাগু বলছে, দেখো লসাগু মানে দুটো এমন সংখ্যা গুণফল যাতে 7 আসে। দেখো 3 নং 27 7 আসে, এখানে 0 চলে আসবে, অ্যান্সারের সাথে 0 আসছে না, লসাগুতে ম্যাচ করবে না। 5 সাথে 35 5 আসবে, এখানে 7 আছে, ম্যাচ করবে না। 4 8 32 2 আসবে, বা কথার কথা এখানে জোড় সংখ্যা আসবে, জোড় সংখ্যা, তাহলে এখানেও জোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, দেখে অ্যান্সার করা যেত এটা। নেক্সট আসো, 21 Option 3, sir. ऑप्शन 3 Option 3, sir. জি হবে, এটা বলছে ইজি কোশ্চেন। পরেরটা আসো, এটাও ইজি। অপশন 1। Option 1. 23 আসো, 23 হবে অপশন ऑप्शन 4 4 হবে। Option 4, sir. দেখি এটা কি আছে, বলছে দেখো এই কোশ্চেন আগের দিন ছিল, ভালো করে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত বলছে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ হয়, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ, তাহলে দ্বিতীয়টা যদি x হয়, প্রথমটা 5 গুণ মানে এটা কত হবে 5x, তবে দুটি সংখ্যার যোগফল হলো, তাহলে যোগফল আমাদের এখানে কত হবে, যোগফলই আমাদের এখানে জানতে চাইছে, তাহলে যোগফল যদি প্রথম অপশন অনুযায়ী বসাই 265, তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে 6x হচ্ছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এখানে কত হচ্ছে 265 হচ্ছে, এবার 6 দিয়ে কি 265 কাটা যায়, এক্স্যাক্টলি পুরোপুরি কাটে 6 দিয়ে, তুমি বলবে কাটে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার যদি আমরা বসাই 286, এটাও কি কাটে দেখো তো, 4 6 24 46, এটাও কাটে না, ঠিক আছে। আর এবার যদি আমরা 264 বসাই, 264 কাটে, 4 6 24 4 6 24, এটা কাটে, তাহলে এটা x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু এটা আসবে আমাদের 4 6 24 4 6 24 66 আসছে, কোনো অসুবিধা নেই তো, x এর ভ্যালু 66 আসছে। এবার পরেরটা একবার দেখি, পরেরটা 6x = যদি 270 রাখি, 270 রাখি, এখানে কত হবে, এখানে এটা কি কাটে, 4 6 24 5 6 30, 45 আসে কিনা দেখো তো, 4 6 24 5 6 30, 45 আসে x এর ভ্যালু। এবার আমাদের বলছে দুটি সংখ্যার গুণফল বলছে এত, দুটি সংখ্যার গুণফল এত। এবার যদি একটি সংখ্যা এত হয়, একটি সংখ্যা এত হয়, কত হয় 66, মানে x এর ভ্যালু 42 হবে না 66টা, 42 হবে না, ও সরি 42 হবে, 42 হবে তো, 44 হবে। 44 44 হ্যাঁ, 4 6 24, হ্যাঁ। তাহলে এখানে কত হচ্ছে, দেখো প্রথম সংখ্যা আমাদের x ধরেছিলাম, x যদি হয় 44 যদি হয় প্রথম সংখ্যা, আর তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে এটার 5 গুণ, এটার 5 গুণ যদি আমরা করি, এটার 5 গুণ যদি আমরা করি, তাহলে দেখো এটার 5 গুণ করলে লাস্টে আমাদের এটার সাথে যদি 5 গুণ করি, 4 5 20, যে সংখ্যাটাই আসবে লাস্টে 0 আসবে না, এক্স্যাক্ট আমি করতে পারি, কোনো অসুবিধা নেই, 44 × 5 করো, তাহলে 4 5 20 2 220 আসছে, তাহলে আরেকটা সংখ্যা কত হচ্ছে 220 হচ্ছে। এবার এই দুটো সংখ্যার গুণফল যদি আমি করি, গুণফল 0-র সাথে 4-এর গুণ করলে লাস্ট ডিজিট 0 আসে, লাস্ট ডিজিট কি 5 আসে, তুমি বলবে লাস্ট ডিজিট তো 5 আসে না, আমাদের দুটোর মধ্যে কনফিউশন চলছে, তাহলে আমরা দেখলাম এটা কিন্তু অ্যান্সার পসিবল না, কারণ এখানে গুণফল এটা আসবে না। এবার দেখো এটা কেন আসবে, লাস্ট ডিজিট 5 আছে যেটা x এর ভ্যালু, আরেকটা যদি আমরা 5x করি মানে 45 × 5 করি, তাহলে 5 5 25 5, এটার সাথেও যদি 5-এর গুণ হয় সেই লাস্ট ডিজিট 5ই আসবে, লাস্ট ডিজিট 5 আসবে। তাহলে এইখানেও আমাদের পুরো ক্যালকুলেট করতে হতো না, দুটো অপশনের মধ্যে ভেরিফাই করে অ্যান্সার আমরা দিতে পারবো। তাহলে পুরো পদ্ধতিটা কি বোঝা গেল কীভাবে করলাম। এইখানে যদি কথার কথা এইটাও যদি আমাদের 6 দিয়ে না কাটতো কথার কথা, তাহলে অ্যান্সার আমরা ডাইরেক্ট বলতাম 4 অ্যান্সার, কিন্তু দুটো অপশনের মধ্যেই ম্যাক্সিমাম আমাদের আটকাতে পারে, ম্যাক্সিমাম দুটো দিকে আটকাতে পারে, সেইখানেও আমাদের হাতে সব রকমভাবে ব্রেন আমাদের তৈরি থাকবে যাতে আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট আসো,
নেক্সট আসো 24-এরটা। Option 4, Option sir. 4. 24-এর হবে অপশন 4, ভেরি গুড। তাহলে এই কোশ্চেন এখন করতে পারছো যে এখানে বলছে দ্বিতীয় বছরের সুদ, এখন করতে পারছো, সমস্যা হচ্ছে না, ইজিলি Yes, হচ্ছে, ভেরি গুড। তাহলে এখানে 100 ধরে নিতে হবে, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 10-এর 1, তাহলে দ্বিতীয় বছরে হবে 11, তাহলে 11-র ভ্যালু যদি এটা দেয় তাহলে আমাদের 100-র ভ্যালু জানতে চাইছে। এবার এখানে দেখো এই 11 দিয়ে কিন্তু 100-কে কাটবে না, তার মানে লাস্টের দুটো জিরো আসবে, দুটো জিরো এখানে আছে, এটাই অ্যান্সার। বুঝলে আমি কি বললাম? Yes, বুঝলে Yes. আমি কিন্তু কাটাকাটি করলাম না, কারণ 11 দিয়ে তো 100-কে কাটবে না, 100 গুণ হচ্ছে, তার মানে দুটো জিরো থেকেই যাবে অ্যান্সার, এটা অ্যান্সার। এরকম ফার্স্ট দেখে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো 25-এরটা বলো। Option 4. Option 3. অপশন 3 হবে। Option 3, sir. অপশন 3 হবে। একজন ব্যবসায়ী 3% লাভে ডাল বিক্রি করার দাবি করেন। আচ্ছা 3% লাভে বিক্রি করার মানে 100-এর ভ্যালু একটা কত হয়ে যাবে 103, আর এখানে 15% কম দেয়, তার মানে এটা 85 থেকে এটা হয়ে যাবে 100, 100 ক্যান্সেল, তাহলে এটা 85 থেকে 103 হচ্ছে, মানে হচ্ছে কত হচ্ছে এক্সট্রা 17 হচ্ছে নাকি 15 18 হচ্ছে, 18 হচ্ছে 85 ইন্টু আমাদের কত হয়ে যাবে 100। এবার এটা ক্যালকুলেট করলে কত আসছে, 21%ই আসছে, তাই তো? 21% আসছে। নেক্সট আসো 26-এ আসো। 26-এর হবে অপশন Option 3 হবে। 3, sir. 26-এর 3 হবে। 3, sir. ইজি কোশ্চেন এখানে Yes, দেখো, হ্যাঁ এখানে দুটো জিরো করে বাদ দিয়ে নাও না, কোনো অসুবিধা নেই। আর আমরা কি করতে পারি এখানে, তাহলে এখানে বছরের শেষে এখানে বলছে ব্রিজেশ আর একজন ছিল কুশল, তাহলে একজন ব্রিজেশ আর একজন কুশল। ব্রিজেশ যদি এখানে আমরা ধরে নিচ্ছি টোটাল কত আমাদের 176, তার মধ্যে ব্রিজেশ যদি 22 টাকা নিয়ে যায় তাহলে 22 মাইনাস করে দিলে বাকিটা কুশল পাবে। কুশল পাবে এখানে কত, এখানে 154, ঠিক আছে 154। এবার 154 পাচ্ছে, এবার বলছে একত্রে এত টাকা ইনকাম করেছে 63300, এটা টোটালটা হচ্ছে, টোটালের ভ্যালু 176-এর ভ্যালু। আমাদের বলছে যে তাদের মধ্যে পার্থক্য কত, এটা ডিফারেন্স যদি আমরা করি 132, sir. 132 আসছে, তাহলে 132 দিয়ে আমরা গুণ করবো। আচ্ছা এটা থেকে ডিএস লাগছে, দেখো তো একটু কনফার্ম করো তো। হ্যাঁ, sir, DSA হয়ে ডিএস হয়ে যাচ্ছে, আচ্ছা। ব্যাস তাহলে ডিএস অপশন 3 অ্যান্সার হয়ে যাচ্ছে, ভেরি গুড, ক্লিয়ার, সমস্যা নেই। চলো নেক্সট আসো। আচ্ছা ডিএস Option বাদে, three. ডিএস বাদে, Option ডিএস three, বাদে sir. মনে হচ্ছে লাস্ট ডিজিটেও হয়ে যাবে, ডিএস বাদে লাস্ট ডিজিট হবে, লাস্ট ডিজিটও আলাদা, লাস্ট ডিজিটও আলাদা আছে, লাস্ট ডিজিটও হয়ে যায়, লাস্ট ডিজিটও কাটাকাটি করে নিতে হবে। নেক্সট আসো 7-এরটা, এই Option 27-এরটা। Option 27-এর হবে 3. অপশন 3, ভেরি গুড। এটা যে করতে পেরেছো, এটা যে করতে পেরেছো খুব ভালো, এটা অপশন 3 হবে এটার, ঠিক আছে। এই কোশ্চেন এর আগে আমি এক্সপ্লেন করেছি, বাট এটা একটু ভালো কোশ্চেন, একটু রাফ ক্যালকুলেট করে নেবে, দেখবে 4-এর কাছাকাছি আসবে, 10 অবধি যাবে না কাটাকাটি দেব, ঠিক আছে। নেক্সট আসো 28, 28-এর অপশন 1 হবে, ভেরি গুড। 29-এ আসো, 29-এর হবে 3 হবে। Option 3. আচ্ছা এই 3, কোশ্চেনের sir. আগের দিন একটা ছিল ভালো কোশ্চেন, এটা 100 টাকা ইনকাম, তার মধ্যে বলছে 26 সঞ্চয় করে দিচ্ছে, তার মানে হচ্ছে খরচা হচ্ছে কত 74-এর খরচা। এবার তাহলে বলছে আয় বৃদ্ধি পাচ্ছে 17%, 117 হচ্ছে 26। এবার বলছে যে ব্যয় বৃদ্ধি 50%, তাহলে 50% মানে এক্সপেন্ডিচার আগে যদি 74 হয়, এটার 50% মানে 74-এর হাফ, 74-এর হাফ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 37, আর আগে ছিল 74, একদম। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 111 হচ্ছে নাকি, Yes, sir. 111। তাহলে সে 117-এর মধ্যে 111 টাকা খরচা করে দিলে আমি বলতে পারি 6 টাকা তার এখন সঞ্চয় হয়, সেভিংস হয়। এবার আমাদের এখানে কি বলছে, এখানে বলছে তার সঞ্চয় কি হবে, সঞ্চয়টা দেখো 26 থেকে যদি 6 হয় তাহলে বলতে পারি 20 কমছে, তাহলে হচ্ছে হ্রাস পাবে, অ্যান্সার হবে বৃদ্ধি, অ্যান্সার হবে না, বৃদ্ধি অ্যান্সার হবে না। এবার আমাদের এখানে প্রথমে আমাদের ইনকাম কত ছিল, ইনকাম আয় ছিল এত টাকা 60500, আয় আমাদের কত, এখানে ইনকাম হচ্ছে প্রথমে 100 ছিল, এবার কত কমছে 20 কমছে, তাহলে হচ্ছে 20 কমছে, মানে আমাদের 20-এর ভ্যালুটাই বার করতে হবে এক্স্যাক্টলি কত, 20 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে যদি আমরা এটাকে একটা জিরো কাটি, 5 দুগুণে 10, তাহলে এখানে জিরো আসবে, 5 দুগুণে 10-এর জিরো আসবে, ডবল জিরো অ্যান্সারে আসবে। এখানে দেখো জিরো কিন্তু লাস্টে নেই, হ্রাসের ক্ষেত্রে এটাতেই ডবল জিরো আছে, এটাই অ্যান্সার। ওকে, পুরো ক্যালকুলেশন করবো না, আস্তে আস্তে তোমরা বুঝে যাবে, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। 30-এ আসো, Option 3. 30-এর হবে অপশন 3, Option দেখাই এটা। তাহলে এটা কি বলছে, এখানে বলছে 3জন ব্যক্তি আছে, যথাক্রমে এত টাকা বিনিয়োগ করছে, তাহলে এখানে এটা কাটা এটাকে একটা রেশিও বানাও, রেশিও বানালে এটা হয়ে যাবে কত 2, এটা হয়ে যাবে কত 4, রেশিওতে এটা হয়ে যাবে 3। তাহলে এখানে শর্মা, গুপ্তা আর মিসেস সিনহা, SN পরেরটা নিলাম, তাহলে এখানে হচ্ছে রেশিওতে ইনভেস্ট করছে কত 2, 4 আর 3 টাকা ইনভেস্ট করছে। এবার বলছে মিস্টার শর্মা 6 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যায়, তার মানে মিস্টার শর্মার টাকাটা 6 মাসই খেটেছে, তাহলে ইন্টু করে দেবো 6 মাস, টাইমটা এখানে কত ইন্টু হয়ে যাবে 6 মাস।
এবার বলছে যদি 8 মাস পর এত টাকা লাভ হয়, তার মানে পুরো ক্যালকুলেশন হবে 8 মাসের। এবার এরা তো 8 মাস টাকাটা কিছু করেনি, পুরো টাকাটা 8 মাসই ছিল এদেরটা, তার মানে এখানে 8-এর গুণ, এখানে 8-এর গুণ। তাহলে এটা কি বুঝলে, যে 6 মাসে গেছিলো তার টাকা 6 মাস ছিল, তাই 6 মাস গুণ করলাম, আর পুরোটা 8 মাসের মধ্যে ক্যালকুলেট করতে বলছে। তাহলে বাকি জনেরটা কোনো ইনফরমেশন নেই, মানে এদের টাকাটা 8 মাস করেই ছিল। এটা কি বোঝা গেল? একটু কনফার্ম করো। Yes, sir. ক্লিয়ার? এবার এটারও একটা কাটাকাটি করতে পারি আমরা। এটা যদি আমরা 2 দিয়ে কাটি, এটা হয়ে যাবে 3, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? এটাও হয়ে যাবে 4। আরও যদি কাটা যায় কাটবো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2। ফাইনালি রেশিও কি দাঁড়াচ্ছে? এখানে 3 দাঁড়াচ্ছে, এখানে 4 দুগুণে 8 দাঁড়াচ্ছে, এখানে 3 দুগুণে 6 দাঁড়াচ্ছে। এবার টোটাল টাকা 34,000। এটাই হচ্ছে টোটালকে টোটাল দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 14 আর 3 17, 17 দিয়ে ভাগ হচ্ছে। আমাদের বলছে গুপ্তার অংশ কত? গুপ্তা কোনটা? 8, 8-এর ভ্যালু। তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, 8 দুগুণে কত? 16, 16,000 অ্যান্সার হয়ে যাবে অপশন 3। তাহলে পুরো বিষয়টা কি ক্লিয়ার হলো? Yes, sir. তাহলে বলো কার কতগুলো কারেক্ট হলো আজকে? 26 স্যার একটা বাড়িয়ে দিয়েছি। 26, mistake হয়েছে 28 28 আর 24 sir. 24, 29 sir. 26, 29 আর 29 sir. তাহলে মোটামুটি ঠিক আছে, মার্কস সব 20-র উপরেই আছে। সেটটা ভালো ছিল স্যার। সেটটা ভালো ছিল আজকের। দুর্বল স্যার। সেট ছিল না, স্যার একটু আপনি ভালো। একটা বাড়াতে বলেছেন, একটা বাড়িয়েছি স্যার। একটা বাড়িয়েও দিয়েছো, ভালো হয়েছে। তাহলে স্যার, আজকে আমি ত্রিকোণমিতির অঙ্ক পারছি না স্যার। এটা ত্রিকোণমিতি সমস্যা আছে। কালকে দিয়ে করাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু ত্রিকোণমিতির ওই জিনিসগুলো কিন্তু জানতে হবে। সাইন কত ডিগ্রির মান কতগুলো স্যার। মুখস্থ করতে হবে, চারটা। হ্যাঁ বলো। স্যার বলছি আপনি যে জিকে গুলো দিয়েছিলেন ওগুলো পড়লে কি হয়ে যাবে স্যার? আমার 7 তারিখ এক্সাম পড়েছে স্যার। 7 তারিখ ভাই, এ তো